আসসালামু আলাইকুম অলি স্যারের অনলাইন কোচিং সবাইকে স্বাগত। আজ আমরা ক্যাশ ফ্লোর সলভ ক্লাস করবো। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, যেটা আপনার মোটামুটি মনে হয় আমরা ক্যাশ ফ্লোর উপরে 9টার মতো ক্লাস করছি, 8টা বা 9টা। হ্যাঁ, ক্যাশ ফ্লোর উপর আমরা 9টা ক্লাস করছি। 9টা ক্লাসে 2টা ছিল ডিরেক্ট মেথড, আর বাকি ছিল 7টা ক্লাস ছিল ইনডিরেক্ট মেথড। এখন আপনাদের যদি এই অঙ্কগুলো নিয়ে বা এই অঙ্ক ছাড়া কোনো বইয়ের কোনো অঙ্ক নিয়ে কোয়েশ্চেন থাকে, আজকের ক্লাসে আপনারা বলতে পারবেন। আজকে কিন্তু আমি অঙ্ক আলাদা শিখাবো না, আপনাদের প্রবলেম যদি থাকে কোনো অঙ্ক নিয়ে সেটা নিয়ে কথা বলতে পারবেন। আর প্রবলেম না থাকলে আজকে ক্লাস করার দরকার নেই, আমরা 1 তারিখ থেকে নতুন একটা চ্যাপ্টার শুরু করবো ইনশাল্লাহ। হ্যাঁ, বা নোটিশ দিয়ে দেবো 1 তারিখের আগে যদি শুরু করতে চাই, তো সেটা আমি মেসেঞ্জার গ্রুপে জানাই দিব যে আজকে থেকে নতুন এই চ্যাপ্টারটা শুরু হচ্ছে। হ্যাঁ, ক্লাস ওটার সময় ক্লাস, নতুন এই চ্যাপ্টার শুরু হচ্ছে। এখন আপনাদের যে কোনো কোয়েশ্চেন থাকে হ্যান্ড রাইজ করে কোয়েশ্চেন করেন। ক্যাশ ফ্লো নিয়ে যে কোনো কোয়েশ্চেন করতে পারেন ইচ্ছে হলে, হ্যান্ড রাইজ করে কোয়েশ্চেন করার সুযোগ আছে। কোয়েশ্চেন আছে কি কারো? কোয়েশ্চেন থাকার কথা না, কারণ ক্যাশ ফ্লোর আমরা A to Z ভেঙে ভেঙে বুঝিয়ে দিছি। আমি দেখি কোনো কোয়েশ্চেন পাই কিনা। আপনাদের কি হ্যান্ড রাইজ করে কোয়েশ্চেন করতে পারেন যদি বাসায় প্র্যাকটিস করে থাকেন ক্যাশ ফ্লো। কোনো সমস্যা বেরিয়ে থাকলে আজকের ক্লাসে বলার সুযোগ আছে। একজন হাত উঠেছে, বলেন কি প্রশ্ন। কথা বললে কথা বলতে পারেন, কোনো অঙ্ক নিয়ে সমস্যা থাকলে বলেন, কথা বলেন। প্রবলেম 4-এর ডিভিডেন্ড যে না দেওয়া নাই, ডিভিডেন্ডটা কিভাবে বের করা করতে হয় একটু বুঝাই দিতেন আবার স্যার। আচ্ছা ঠিক আছে, অন্য কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। প্রবলেম 4-এ ডিভিডেন্ড দেওয়া নাই, যদি ডিভিডেন্ড দেওয়া না থাকে এই যে রিটেন আর্নিং তো দেওয়া আছে, এই যে রিটেন আর্নিং দেওয়া আছে, রিটেন আর্নিং থেকে আমরা ডিভিডেন্ড বের করতে পারবো। জি স্যার, ধন্যবাদ। এবং নেট ইনকাম সেক্ষেত্রে ইউজ করতে হবে। হ্যাঁ, যেমন 26,000 টাকা আমাদের প্রথমে ছিল 5,000, এরপর নেট ইনকাম হয়েছে হলো 36,000, তা 5 আর এখন আছে 26,000। তাহলে এই যে 36,000 টাকা লাভ হয়েছে, 5 আর 36 যোগ করলে তো আমার 41,000 টাকা লাভ থাকার কথা, আছে 26,000, বাকি 15,000 টাকা আমি ডিভিডেন্ড হিসেবে দিয়ে দিছি। নেট ইনকাম এবং ডিভিডেন্ড দেওয়া না থাকলে এই রিটেন আর্নিং ইউজ করে করে করা যাবে। আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। একজন হাত উঠেছে। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার এনইউতে 2011 সালে আসছে, আবার 2017 সালে আসছে। অঙ্কটা একটু বুঝি নি স্যার, ডিপ্রেশন আর সোল্ড ইকুইপমেন্ট আর পার্সেসিং ইকুইপমেন্ট। দেখি একটু ছবিটা উঠায়া জুমে দেওয়া যাবে, জুম থেকে একটু ছবি উঠায়া দিলে আমি একটু দেখতাম, দেখে আপনার একটু বুঝাই দিতাম। অঙ্কের আচ্ছা স্যার। প্রশ্নটা আমাদের কি দেখে একটু বলবেন? কোন কোন স্যার আলফা কোম্পানি স্যার। কি নাম, নাম কি? আলফা। আলফা। আচ্ছা আমি খুঁজতেছি, আর এর মাঝে যদি আপনি ছবি দিয়ে দেন তাহলে আমি আচ্ছা ওই স্যার। মার্ক করে দিতে পারেন ইচ্ছে হলে, বা ছবিটা মেসেঞ্জার গ্রুপে দিলেও হবে। ওখান থেকে আমি দেখে নিতে পারবো, দেখে আপনাকে হেল্প করার চেষ্টা করবো ইনশাল্লাহ।
আর কারণ কোয়েশ্চেন থাকলে হাত উঠায় কোয়েশ্চেন করতে পারেন। হুম, বলেন, কোয়েশ্চেন থাকলে বলেন। কথা বলেন, মাইক অন আছে। স্যার ওই প্রশ্নটাই মেসেঞ্জারে গ্রুপে দিছি স্যার। মেসেঞ্জার দিচ্ছেন না? আচ্ছা, দেখতেছেন কিছু। অন্য কারো কোনো কোয়েশ্চেন আছে? আজকে সলভ ক্লাস, আপনারা এই যে চ্যাপ্টার গুলো পড়াইলাম এই চ্যাপ্টার গুলোর মাঝে যদি কোনো প্রবলেম ফেস। ক্লাসগুলো কি আবারও করানো হবে নেক্সট টাইম? হ্যাঁ, ক্লাসগুলো কি আবারও করানো হবে? আমরা তো হ্যাঁ, হ্যাঁ, এইসব ক্লাস আবার আসবে, ঘুরে ঘুরে আসবে। সব চ্যাপ্টারের ক্লাস আবার আসবে। কোনো চ্যাপ্টারের ক্লাস বাদ যাবে না, আবার আসবে, ঘুরে ফিরে আবার আসবে। যতবার আপনি এই পরীক্ষার আগ পর্যন্ত সবগুলো চ্যাপ্টার আবার একবার করে আসবে। পরীক্ষার আগের রাত পর্যন্ত ক্লাস চলতেই থাকবে, চলতেই থাকবে, ইনশাল্লাহ। সমস্যা হবে না। এবং সেগুলোতে আপনারা প্রশ্ন করতে পারবেন। আবার পরীক্ষা যখন হয়ে যাবে, পরীক্ষা শুরু হয়ে যাবে, তখন আপনাদের যেমন এখন সেকেন্ড ইয়ারের পরীক্ষা চলতেছে, ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং, আজকে সলভ ক্লাস ছিল। সলভ ক্লাসে কিন্তু শুধু এই চ্যাপ্টার না, সব চ্যাপ্টার থেকে প্রশ্ন করতে পারছে স্টুডেন্ট। হ্যাঁ, এরকম আপনাদেরও যার যে পরীক্ষা আছে এটার আগে সলভ ক্লাস হবে, তখন আপনারা আবার কথা বলতে পারবেন যে এটা বুঝি না, সেটা বুঝি না, আমি বুঝাই দেবেন ইনশাল্লাহ। আর কারণ কোয়েশ্চেন, বলেন, কোয়েশ্চেন থাকলে বলেন। সলভ ক্লাস হলো তো তাদের জন্য যারা হলো লেখাপড়া করে বাসায়। আপনি যদি কোনো কিছু না পড়েন বাসায়, তাহলে তো আপনার জন্য সলভ ক্লাস না। আচ্ছা, আলফা কোম্পানির একটা অঙ্ক দেওয়া আছে। আলফা কোম্পানির অঙ্কটা এই অঙ্কটার মতো। এই যে আলফা কোম্পানি ক্যাশ 8,000, দেখি এখানে আছে কি নিয়ে, অঙ্কটা থাকলে এখান থেকে বুঝাই দিয়ে দিব। আচ্ছা, আমি আপনাদের আলফা কোম্পানির কোন অংশটা বুঝতেছেন না, এটা আমার বললে আমি আপনাকে একটু হেল্প করতে পারতাম। যে সবটা তো আর বুঝেন না এরকম না, দেখা যাচ্ছে কোন অংশটা বুঝতেছেন না। একটু হ্যান্ড রাইজ করে বলেন তো, আলফা কোম্পানির কোন জিনিসটা বুঝতেছেন না? বলেন। স্যার ওই যে ডিপ্রিসিয়েশনের টাকাটা স্যার, সেখানে ডিপ্রিসিয়েশন। টাকা বুঝতেছেন না? আচ্ছা, আলফা কোম্পানির অঙ্কে দেখেন যে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন আছে। একটা আছে হলো 5,000 হলো আগে, ওল্ড হলো 5,000, নিউ হলো আর কি 2010 সাল হলো 5,000, 11 সাল হলো আপনার 7,000 টাকা। এখন এখানে তারা বলতেছে 2 নাম্বার এন্ট্রিতে ইকুইপমেন্ট কস্টিং 5,000 ওয়ার এ বুক ভ্যালু 4,000 ওয়াজ সোল্ড ফর 4,500। ইকুইপমেন্টের 5,000 টাকা দামের ইকুইপমেন্ট 4,000 টাকা বুক ভ্যালু, অর্থাৎ 5,000-এর মধ্যে 4,000 টাকা দাম আছে, অর্থাৎ 1,000 টাকা নষ্ট হয়েছে, অপচয় হয়েছে। এখন 1,000 টাকা অপচয় হয়েছে, এই অপচয় হওয়া জিনিসটাকে বিক্রি করে ফেলছে হলো 4,500 টাকায়। 1,000 টাকা যদি অপচয় কি করি আমরা বাদ দিয়ে দিই, এই জায়গা থেকে বাদ দিয়ে দিব। এই যে ওপেনিং থেকে আমরা জানি এন্ডিং প্লাস সেলস, সেলস হলো 1,000 টাকা মাইনাস ওপেনিং, তাহলে ডিপ্রিসিয়েশন বেরিয়ে আসবে 3,000 টাকা। যে জিনিসটা বিক্রি করছে এটা কতটুকু অপচয় হয়েছে সেটা এখানে দেখাতে হবে। মিলছে?
বুঝতে পারলে ওকে লেখেন, না হলে কোয়েশ্চেন করতে পারেন। আর কোনো কিছু না বুঝে থাকলে বলতে পারেন। আর এখানে আপনার 500 টাকা হয়েছে হলো লাভ, কারণ 4,000 টাকা দামের মাল 4,500 দিয়ে বিক্রি করে ফেলছি। ওই 1,000 টাকা হলো আপনার, ওই কি বলে, ওই 500 টাকা হলো আপনার প্রফিট হয়েছে। বলেন আর কি কোয়েশ্চেন। হ্যালো, বলেন, শুনতেছি তো। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার আর একটা অঙ্ক হচ্ছে স্যার, এই যে স্যার 2017 সালে আসছে স্যার, হচ্ছে গ্রিন লাইন কোম্পানি স্যার, 6 নম্বর সমন্বয়টা কেন আমরা ক্যাশ ফ্লো তাই নেই, এটা একটু স্যার জানতে চাচ্ছি। একটু বলে ফেলান মুখ দিয়ে, আমি বলে দিই। স্যার এটা ব্যতিক্রম আর কি, 562 পৃষ্ঠা আর কি স্যার, দেখুন। 562 পৃষ্ঠা ব্যতিক্রম না? কেউ ব্যতিক্রম স্যার। আচ্ছা, দেখতেছি 562। উনি যেভাবে পড়ে এইভাবে আপনারা যদি পড়েন, তাহলে তো আপনার আপনারা ইয়ে হয়ে যাবেন, কি বলে, ফার্স্ট ক্লাস পাবেন। যে অঙ্ক টঙ্ক দেখে দেখে বলতেছে, শুনেন। এখানে বলতেছে বন্ড ওয়ার কনভার্টেড এট ফেস ভ্যালু বাই ইস্যু 3,000 শেয়ার অফ টাকা 1 পার ভ্যালু কমন স্টক। বন্ড গুলো কমন স্টকের সাথে বদলা বদলি করা হয়েছে, বন্ড কমন স্টকে রূপান্তর করা হয়েছে, এরকম অঙ্ক কিন্তু এখানে আছে। বন্ড কমন স্টকে রূপান্তর করলে কি করতে হয়, এই যে শেষ অঙ্কটাই দেখি আমরা। বন্ড কনভার্ট করছি, আহ এইখানে আছে। সর্বশেষ যে অঙ্ক এলাম না, কেয়া কোম্পানি, বন্ড 40,000 কনভার্টেড ইন্টু ইকুইটি শেয়ার। এটা তো আসবে না, কারণ কি এই টাকা নগদে যদি লেনদেন না ঘটে সেটা অঙ্কে আসে না। যদি নগদে কোনো লেনদেন না ঘটে, একটা দিয়ে একটা চেঞ্জ করে ফেললাম, যেমন ধরেন এখানে অ্যাকাউন্টস পেবলের সাথে অ্যাকাউন্টস রিসিভেবল চেঞ্জ করে ফেললাম, বাদ দিয়ে দিলাম, একটার সাথে একটা এক্সচেঞ্জ হলো, নোটস পেবল আর অ্যাকাউন্টস পেবল চেঞ্জ করে ফেললাম, এগুলো আর চেঞ্জ আসবে না। এই বন্ড থেকে বন্ডের টাকাটা ইকুইটিতে চলে গেল, বা ল্যান্ড হয়ে গেল, ক্যাপিটাল হয়ে গেল, এরকম ঘটনা ঘটলে সেগুলো চেঞ্জ করলে আসে না, এক্সচেঞ্জ করলে অঙ্কে আসে না। যেমন এই যে দেখেন, এই ল্যান্ডের সাথে কমন স্টক অদল বদল করা হয়েছে, এটা আনতে হবে না। নগদে যেটা লেনদেন হবে না সেটা আনার দরকার নাই। এটাই হলো ক্যাশ ফ্লো, অর্থাৎ নগদ প্রবাহ। যদি বাকিতে লেনদেন করেন সেটা তো দরকার নাই এখানে। তা আজকে এই পর্যন্ত থাকলো আমাদের। আমরা আমি মেসেঞ্জার গ্রুপে জানাবো যে ধরেন কবে কবে ক্লাস হবে। ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং ক্লাস কালকে পরশুর মধ্যে হয়ে যাবে, যেহেতু পরীক্ষা চলে আসছে। বাকি ওয়ার্কিং ক্যাপিটাল অ্যাডভান্স অ্যাকাউন্টিং ক্লাস 1 তারিখ থেকে হবে ইনশাল্লাহ। আজকে এই পর্যন্ত থাকলো, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।